আরে ভাই, নসিব ভালো থাকতে হয়, কপাল ভালো থাকতে হয়। যার কপাল ভালো তারাই শুধুমাত্র শেষ দশকে অন্য কোনো শগল রাখে না, অন্য কোনো কাজে লিপ্ত হয় না, বরং রবের গোলামি করে, রবকে খুশি করে তারা খোদার জান্নাতি হয়ে যায়। সুবহান। নবীজি শেষ দশকে একদিন খুতবা দিতেছে। আমি যে বয়ান করতেছি না, নবীজি এরকম বয়ান করছে কিনা? খুতবা দিতেন। খুতবা মানে হলো কি? বয়ান করা। নবীজি একদিন খুতবা দিতে মসজিদে নববীতে আসছেন। এই যে দেখছেন আমার মেম্বারে কিছু ধাপ আছে না, এই যে আমার পায়ের নিচে একটা ধাপ, এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ। কয়টা ধাপ? 3টা ধাপ। নবীজি বের হয়ে মা আয়েশা সিদ্দিকার হুজরা থেকে বের হয়েছেন। আয়েশা সিঁড়িতে প্রথম ধাপে পা রাখছেন। নবীজি বলতেছেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপেও পা রাখলেন, বললেন কি? আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? নবী আলাইহিস সালাম তো কখনো এই রকমের এই মেম্বারে ওঠার সময় আমিন বলে নাই। আরে মেম্বারে ওঠার দোয়া হতো এটা না। নবীজি মেম্বারে কদম রাখতেছে আর কি বলতেছে? আমিন। আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ কি? ওই যে আমগ এলাকার যে আমিন, ওই আমিন নাকি জমিন মাপে? তাইলে আমিন অর্থ কি? হে আল্লাহ কবুল করো। আমিন অর্থ কি? হে আল্লাহ কবুল করো। বলেন আমিন শব্দের অর্থ কি? হে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি এখানে আমিন বলতেছে কারণটা কি? নবীজি খুতবা শেষে যখন ফ্রি হলেন, সাহাবায়ে কেরাম একান্তে নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হালাত, এই দৃশ্য তো অন্য কোনো সময় আর দেখি নাই, যে আপনি মেম্বারে ওঠার সময় কি বলতেছেন? আমিন বলতেছেন। তা আজকে কেন এক একটা ধাপে পা রাখছিলেন আর বলতেছিলেন আমিন, দ্বিতীয় ধাপেও পা রেখে বলেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বলেন আমিন? আর নবীজি তো মন চাইলেই কিছু করতে পারে না, কারণ নবীরা ওহী দ্বারা পরিচালিত। নবীদের পরিচালক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ নবীদেরকে চালায়। ওহী ছাড়া নবীরা কিছু বলেও না, কিছু করেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, আমার বাবা আপনার জন্য কুরবান। ওগো রহমাতে আলম নবী, কারণ কি বুঝলাম না, আপনি কেন প্রথম ধাপে পা রাখা আমিন বললেন, দ্বিতীয় ধাপেও যখন পা রাখলেন তখনও আমিন বললেন, তৃতীয় ধাপে পা রেখে তখনও কেন আমিন বললেন? কারণ বুঝলাম না। দোজাহানের নবী, উম্মতের নবী, আপনার আমার প্রিয় নবী সরওয়ারে দো আলম দোজাহানের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি যখন মসজিদের ভিতরে বের হয়ে মেম্বারের প্রথম ধাপের মধ্যে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন আইসা আমার কানের গোড়ায় মুখ লাগায়। জিবরাইল আমিন আমার কানের গোড়ায় মুখ লাগায়া আমার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পবিত্র রমজান মাসে রমজান পাইয়া যারা রোজা রাইখা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, রমজান পাইছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, রমজান পায়া রোজা রাইখা যারা আল্লাহকে রাজি আর খুশি করতে পারে নাই, রোজা রাইখা যারা নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। এই বদদোয়াটা জিবরাইল আমিন করলেন। আর জিবরাইল বলেন, জিবরাইল যদি কোনো দোয়া করে ওই দোয়া কবুল হবে কি হবে না? ওই দোয়া 100% কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। নবীজি বললেন, জিবরাইল আমিন এই দোয়া যখন করলেন, জিবরাইলের দোয়া তো কবুল হয়। আমি মুহাম্মদ ও জিবরাইলের সাথে আমি তাল মিলাইলাম, কারণ জিবরাইল কোনোদিন এই বদদোয়া নিজে নিজে করে নাই। জিবরাইলের এই বদদোয়া যিনি শিখায়া দিয়েছেন তিনি কে? আল্লাহর শিখানো বদদোয়া। তার মানে জিবরাইলের দোয়া কবুল। আমি মুহাম্মদ জিবরাইলের বিরোধিতা করতে পারি না, আমি মুহাম্মদ বললাম আমিন। তার মানে কত বড় গুরুত্বপূর্ণ হলো রোজা। এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি পবিত্র রমজান মাসে রোজা রাখে
ইমানের সাথে এবং আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় যে আল্লাহ রোজা রাখলে তুমি রাজি হইয়া যাইবা, আমারে ক্ষমা করে দিবা, আল্লাহ তুমি আমারে জান্নাত দিবা, জাহান্নাম থেকে বাঁচায়া দিবা, এই ইমানের সাথে বিশ্বাসের সাথে এবং এই আশায় যদি কেউ রোজা রাখে, আল্লাহর নবী বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই রোজাদারের রোজার বদৌলতে আল্লাহ তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তারাই হতভাগা যারা রোজা পাইলো কিন্তু রোজা রাইখা গুনাহ মাফ করাইতে পারল না। ওদের মতো হতভাগা, ওদের মতো হতভাগা, ওদের মতো গুনাহগার, ওদের মতো অপদার্থ জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আমাদের ভিতরে অনেক ভাই আছে রোজা আসছে তাদের গুনাহ বাইরে গেছে। রমজান আসছে, আগে যদি মিথ্যা কথা বলতো দিনে একটা, এখন বলে 5টা। আগে যদি অন্যায় করতো একবার, এখন অন্যায় করে 5 বার। আগে যদি মানুষরে কষ্ট দিত একবার, এখন কষ্ট দেয় 5 বার। আগে যদি মানুষের হক নষ্ট করত একটা, এখন হক নষ্ট করে 5টা। বলেন তো এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ধোঁকাবাজি শুরু হয়ে গেছে, সব জায়গার মধ্যে ধোঁকা চলতেছে, গুনাহ আর গুনাহ। রমজান আসছে, বাস তার ব্যবসার সিজন আসছে, এখন ধোঁকাবাজি করে টাকা কামায়, মিথ্যা কথা কইয়া টাকা কামায়, অন্যায়ভাবে টাকা কামায়, জুয়ার কোট বসায়া টাকা কামায়, আছে না নাই? মানুষরে ঠকায় টাকা কামায়, অবৈধ পথে টাকা কামায়। আল্লাহর নবী কয় না না, রমজান মাস টাকা কামাই করার মাস না, রমজান মাস নেকি কামাই করার মাস। কিছু কিছু আল্লাহর প্রিয় গোলাম আছে, এই রমজান মাসটাকে কাজে লাগাইছে, গুনাহ মাফ করাইছে, আল্লাহর ওলি হইয়া খোদার জান্নাতে গেছে, আছে না নাই? আছে, বহু মানুষ আছে। এই জন্য মুসলমান রমজান পায়া যে গুনাহ মাফ করাইতে পারলো না রোজা রাইখা, আপনি মনে করেন না যে রোজা রাখি নাই বাস গুনাহ মাফ করাইলাম, না না, হবে না। গুনাহ যদি মাফ করাইতে হয় রোজা রাখা দরকার, আছে না নাই? এখনো 2-3টা রোজা যা বাকি আছে, আর একটা রোজা ছাড়বো না। পোক্ত ইরাদা করো, আজকে তওবা করো, আল্লাহ অতীত জিন্দেগিতে যা ভুল করেছি আর সামনে কোনোদিন ভুল করব না। আল্লাহ রোজা দিছো তুমি গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহ আমি রোজা রেখে তোমার কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমি রোজা রেখে তোমার কাছে হাত পাতবো, আল্লাহ আমি রোজা রেখে গীবাত ছেড়ে দিব, আমি জবানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, কারো হক নষ্ট করব না, আল্লাহ আমি কোনোদিন অবাধ চলাফেরা করব না, আল্লাহ নামাজ ছাড়বো না, কখনো হারাম খাবো না, হালাল খাবো। কোনো বান্দা যখন পোক্ত ইরাদা করে, যখন খাঁটি দিলে তওবা করতে পারে, তার রোজা তার জিন্দেগির গুনাহ মাফ করায়া আল্লাহর সন্তুষ্টি দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা তাকে অবশ্যই ডাইরেক্ট জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্ষমা যে কত বড় দামি, যে ক্ষমা পাইলেও সে সফল হয়ে গেল। আল্লাহ তাআলার কোরআন বলে ফামাং যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাত পেয়ে গেল, ক্ষমা পেয়ে গেল, সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন সবাই। 5 তলা বাড়ির মালিক হলেন, এক রমজানে 5 লাখ টাকা দোকানে লাভ করলেন, আপনি সফল? কি বলেন, সফল? আপনি সফল না, আপনি বিফল হয়ে গেছেন। 5 তলা একটা বাড়ি করে ফেলেছেন, আপনি সফল হতে পারেন নাই। আপনি বড় চাকরি করেন, বড় অফিসার, আপনি সফল হতে পারেন নাই। আল্লাহ তাআলা বলে ফামাং যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, আল্লাহ যদি বলে যা তোরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম, তোরে জান্নাত দিয়া দিলাম, আল্লাহ তাআলা বলে ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বাইচা জান্নাত পায়া গেল, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। তো সফলতার মাপকাঠি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়া। বাড়ি গাড়ি করার মধ্যে কি নাই কোনো সফলতা? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, এটা হলো রমজানের একটা মুখ্য উদ্দেশ্য। এই লাইলাতুল কদরও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করে না। একজন যিনি ক্ষমা করনেওয়ালা বলতে হবে তিনি কে? এক
একমাত্র আল্লাহই ক্ষমা করেনেওয়ালা। আল্লাহ ছাড়া কেউ ক্ষমাকারী নাই, আল্লাহ ছাড়া ক্ষমা করেনেওয়ালা কেউ নাই। ও আমার পর্দা আলের মা, মা গো, রাত্র যখন গভীর হয় মা, ঘরের দরজা বন্ধ কইরা মোবাইলটা ওপেন কইরা ভিডিও দেখা গুনাহ কইরো না মা। ও মা, রাতের আধারেও গুনাহ করলে আল্লাহ দেখে, দিনের আলোতেও গুনাহ করলে যেই আল্লাহ দেখে, রাতের আধারে ওই আল্লাহ দেখে। সত্য কথা বললেও যেই আল্লাহ শোনে, মিথ্যা কথা বললেও সেই আল্লাহ শোনে। মানুষের হক আদায় করলে যেই আল্লাহ দেখে, মানুষের হক নষ্ট করলেও সেই আল্লাহ দেখে কি দেখে না? সব কিছু দেখেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য গুনাহ কইরো না মা, গুনাহ ছেড়ে দাও। এই রমজান, ও মা, পবিত্র রমজানে লাইলাতুল কদরে ক্ষমা চাও। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকের রাত্রটা লাইলাতুল কদর, তাইলে আমি আল্লাহর কাছে কি চামু? আজকের রাত্রটা যে লাইলাতুল কদর, এটা যদি আমি বুঝি, বলেন নবীজি আমি আল্লাহর কাছে কি চামু? আমরা তো টার্গেট করে নিছি 5 তালা একটা বাড়ি চামু, গাড়ি চামু, নারী চামু, সুন্দরী বউ চামু। আল্লাহর নবীজি মা আয়েশাকে বলেন, আয়েশা, তোমার কাছে এক জিনিসই চাইবা আল্লাহর কাছে, তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে পছন্দ করো, ফাফু আন্নি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল আর ক্ষমাকে পছন্দ করো, অতএব আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমারে ক্ষমা করে দাও। কোনো বান্দা যদি এই দোয়াটা বারবার বারবার এই রাতের মধ্যে করতে পারে, ওই বান্দারে ক্ষমা করে জান্নাতি করবেন যিনি, তিনি কে? এই দোয়াটা অন্তত 5 বার পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, পড়েন সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি করবেন, না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া যদি কেউ করতে পারে, এই লাইলাতুল কদরে ওই বান্দার বান্দিকে ক্ষমা করে জান্নাতি করে নেবেন যিনি, তিনি কে? তাহলে বলেন আজকের রাতের একটা মিশন হবে আল্লাহর কাছ থেকে কি নেওয়া? বলেন কি নেওয়া? আরো জোরে কন, ক্ষমা নেওয়া। আপনি যদি একজন বিচারককে খুশি করতে চান, বিচারকের হাতে আপনার মামলার রায়, আপনি কখনো উকিলের কাছে যাবেন, উকিলরে খুশি করবেন, কখনো বিচারকের স্ত্রীর জন্য বড় মাছ নিয়ে যাবেন, গিফট ম্যাডামের জন্য একটু বাসায় যাইতে চাই, হ্যাঁ আপনি তার পিয়নে ধৈরা, পিএস রে ধৈরা একটু স্যারের বাসায় যাইতে চাই, বিশাল বড় মাছ কিনছেন, 50,000 টাকা হাদিয়া পাঠায় দিয়েছেন, স্যার হাদিয়া, আরে কোনো স্যার কোনো গুষ্টুস খায় না, বাসায় বড় মাছ পাঠায় দিয়েছেন ম্যাডামের জন্য। ম্যাডাম রাতের বেলায় স্যারের গলাটা ধরে কয়, লোকটা তো ভালোই দেখে, আমাকে বড় ভালোবাসে, একটু ছাড় দেওয়া যায়নি? বলে কি বলে না, একটু ছাড় দেওয়া যায় না? একটু একটু কাঠ ছাড় দিয়া একটু কোনো রকম দেখেন দিয়ে রায়টা একটু ঘুরায় ফুরায় দেওয়া যায় কি? চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে, বলার মতো বলতে হবে। আর নালিশ করবেন তো এমনভাবে করেন যে মালিক শুনতে বাধ্য হবে, শুনে আপনার চাওয়াটা যেন মালিকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আপনার আপনার অন্তরের যে আবেগ ঘন একটা ডাক, অন্তরের ব্যথা যেন আরশে আজিমে গিয়া ধাক্কা লাগে। আমাদের আওয়াজ তো আমাদের কানেই আসে না, আমাদের জবানের কথা তো আমরা কানে শুনি না, কীভাবে যে চাই, মুখে বলি একটা, অন্তরে থাকে আরেক। সুবহা বরকাফ তওবা বরলাব দিল পুরাজ্জাও কে গুনা, সুবহা বরকাফ তওবা বরলাব দিল পুরাজ্জাও কে গুনা, মাসিয়া তেরা খন্দামি আয়াত বর ইস্তিগফারে মা। তো আজকের রাত ক্ষমার রাত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি
আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, দাঁড়াইতে হবে, এই ইহতিসাবের সাথে যদি কেউ আজকের রাত্রটা দাঁড়ায় গোলামি করতে পারে, ইবাদত করতে পারে, আল্লাহ তার অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে, কোনো গুনাহ থাকবে না তার আমলনামায়। এই জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা দরকার। লাইলাতুল কদর কতটা বরকতময়, কতটা দামি, এটা বোঝানোর জন্য তার ডানে বামের কথা বলা লাগে না, কোরআনই তার প্রমাণ। মুস্তাকিল একটা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ একটা সূরাই নাজিল করলেন। আর এই কদর কথাটা আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করলেন, 3 বার। একই সূরার মধ্যে কদর কথাটা আল্লাহ কয়বার আনছে? 3 বার। ইন্না, পড়েন সবাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ কয়, শোনো, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। আর একটু জোরে বলেন, কোরআন আল্লাহ কোন রাতে নাজিল করছে? কদরের রাত। কোরআন নাজিল, কোরআন হলো মানবতার হেদায়েতের জন্য একমাত্র পাথেয়। কি বলেন তো? কোরআন। অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কিছু আপনাকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারবে না। একমাত্র সিরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা দেখায় আল কোরআন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কোরআনকে বলা হয়েছে ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সাধনকারী। এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এই ব্যাপারে নির্দেশনা দিয়েছে আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই জন্য এই কোরআন নাজিল হয়েছে যে রাতে, কতটা বরকতপূর্ণ রাত, কতটা তাৎপর্যপূর্ণ রাত। আল্লাহ নিজে ওই রাতের ব্যাপারে আবার প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। জানো তোমরা লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ নিজে প্রশ্ন করেছে। কোনো জিনিস যখন দামি হয়, ওই জিনিস নিয়েই তো মানুষ গর্ব করে, ওই জিনিস নিয়ে মানুষ গর্ব করে, আরেকজনের কাছে জানতে চায় যে এই চিনো উনি কে? আপনার ফোনটা যদি আইফোন হয়, তখনই তার একজনে বলবেন, ভাই দেখছো মোবাইল চিনো, এটা কত টাকা দাম জানো? আর যদি এই ছোট একটা বাটন মোবাইল হয়, কেউ বলবে এটা চিনো, এটার দাম কত জানো? এই কথা বলবে? বলবে না। ফোনটা যখন দামি হয়, 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দাম হয়, তখন ছোট দেখলে কি হয়েছে, চিনো এটার দাম কত? আল্লাহ তাআলা কদরের ব্যাপারে বলে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। জানো লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা নিজে জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, আমার বান্দা বান্দিরা শুনে রাখ, লাইলাতুল কদর সাধারণ রাত নয়, সাধারণ একটি রজনী নয়। লাইলাতুল কদর এত বড় তাৎপর্যপূর্ণ, এত বড় বরকতপূর্ণ, এত বড় দামি। 1000 মাস দাঁড়িয়ে ইবাদত করলে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গোলামি করলে, কাবাকে সামনে নিয়ে ইবাদত করলে যেই পরিমাণ নেকি পাইতা, এই একটা রাতে যদি গোলামি করতে পারো, ইবাদত করতে পারো, 1000 মাস ইবাদতের চাইতে অধিক নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবে। 1000 মাসের চাইতেও লাইলাতুল কদরের এক রাতের মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহান। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 80 বছর আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? 80 বছরের মানুষ খুঁজে পাওয়া যায় না। 80 বছর আপনার গোলামি কবুল হবে কিনা তাও জানা নাই, আপনার ইবাদত কবুল হবে কিনা তাও জানা নাই। রব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা তুমি যদি একটা লাইলাতুল কদরে গোলামি করতে পারো, একটা লাইলাতুল কদরে আমি রবের কদমে দাঁড়ায়া দাঁড়ায়া রুকু করতে পারো, সেজদা করতে পারো, আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন এক রাতের বদৌলতে এক রাতের সওয়াব দিব না?
এক রাতের বদৌলতে এক সপ্তাহের নেকি লিখবো না, এক রাতের বদৌলতে এক মাসের নেকি লিখবো না, আমি আল্লাহ এক রাতের বদৌলতে 1000 মাস তথা 83 বছর 4 মাস বন্দেগী করলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দান করে দিব। আল্লাহ ওই পরিমাণ নেকি আপনার আমার আমলনামায় দান করে। এই সূরাটা কেন নাজিল হয়েছে তাও তো জানেন না, প্রেক্ষাপট কি? সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বলতেছে, সাহাবীরা, আগের যুগের উম্মতেরা তারা 1600 বছর, 2200 বছর, 2000 বছর, 600 বছর, 500 বছর, 700 বছর হায়াত পাইত। এই কথা শোনার পরে নবীজিরও ভিতরে একটু বেচাইনি ভাব, সাহাবায়ে কেরাম তো আরোটা, যে হায় হায়, এত হায়াত তো আমরা পাবো না। যেই বেচারা 1000 বছর হায়াত পাইছে, বলেন তো সে 1000 বছরে যদি আল্লাহ খাঁটি বান্দা হয়ে থাকে, সে যেই পরিমাণ আল্লাহরে ডাকছে, আমি কি সেই পরিমাণ আল্লাহরে ডাকতে পারবো? 1000 বছরে সে যেই পরিমাণ ফরজ ইবাদত করছে, আমি কি পারবো? 1000 বছরে সে যতটা নফল ইবাদত করছে, আমি আপনি কি পারবো? পারবো। তাইলে তো আমরা তাদের সমান হইতে পারবো। কেউ যদি 1000 মাস, এমনও আছে যে লৌহ বর্ম পড়ছে যুদ্ধের ময়দানে, মাসের পর মাস চলে গেছে, 1000 মাস চলে গেছে, কিন্তু বর্ম খুলে দেয়। সাহাবায়ে কেরাম কয়, এতদিন তো আমরা বাঁচি না, হায়াতেই নাই, তাহলে এই ইবাদত কইরা আমরা কেমনে তাদের সাথে আমরা পারবো? কুলাইতেই পারবো না। আল্লাহ তাআলা ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে অফার নিয়ে যাও, ঈদের অফার, নর্মাল অফার নয়, এমন অফার যে আমার উম্মত যদি, আমার বন্ধু যদি এক রাত ইবাদত করে, ওরা 1000 মাস ইবাদত কইরা যেই পরিমাণ নেকি কামাইছে, আমার উম্মতকে, আমার বন্ধুকে এক রাতে আমি তার চাইতে বেশি নেকি দান করে দিব। আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই রাতের ভিতরে আমি রব্বুল আলামিন দলে দলে জমিনের মধ্যে ফেরেশতা পাঠায়া দেই, দলে দলে ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসছে, জিবরাইল আমিনের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা জমিনে আসে। জিবরাইল আমিন এত বড়, যেই জিবরাইলের এক একটা ডানা গোটা পৃথিবীটাকে ঢেকে নিতে পারে মুহূর্তের ভিতরে, এরকমের 600 ডানা বিশিষ্ট হযরতে জিবরাইল আমিন বাইতুল্লাহ কাবা ঘরের ছাদের উপরে সর্বপ্রথম এই রাতে আগমন করে। আগমন করার পর জিবরাইল আমিন একটা সবুজ পতাকা ওই কাবা ঘরের ছাদের উপরে স্থাপন করে। এরপরে জিবরাইল আমিন তার 2টা ডানা দিয়া গোটা বিশ্বটাকে, গোটা জগৎটাকে, জিবরাইল আমিন 2টা ডানা দিয়া গোটা জগৎটাকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন যখন কোনো অনুষ্ঠান হয়, সামিয়ানা দেয় না, উপরে প্যান্ডেল করে, প্যান্ডেল, হ্যাঁ, উপরে তিরপাল দেয় না, উপরে কাপড় দেয় রৌদ্র থেকে বাঁচার জন্য। তার মানে মেহমানরা এখানে বসবে, একটা সম্মান আছে না? একটা অনুষ্ঠান করবেন, বিয়ের অনুষ্ঠান, মাহফিল করবেন, সেখানে মেহমানদের জন্য উপরেও সামিয়ানা থাকে, নিচেও বিছানা থাকে, থাকে কি না? আজকের রাতটা কোরআন রাত, কোরআন নাজিলের রাত। গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা মঞ্চ কায়েম কইরা গোটা পৃথিবীর মধ্যে প্যান্ডেল কায়েম করে। এই প্যান্ডেলের জন্য দুনিয়ার এই ধোপাদের নরমাল কাপড় নয়, 12 টাকা দামের গজের কাপড় নয়। আল্লাহ তাআলা নূরের ফেরেশতা রুহুল আমিন, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনের ডানাটাকে আল্লাহ তাআলা ওই সামিয়ানা হিসাবে বানায়া, এরপরে জিবরাইল আমিনের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে পাঠায়া দেয়। এই ফেরেশতারা ঘুরতে থাকে এই বাইতুল আমান জামে মসজিদের ভিতরে, দলে দলে আজকে ফেরেশতারা ঢুকতেছে। ফেরেশতারা ঢুইকা এক একজনের কাছে যায়, যখন নামাজি দেখে নামাজিকে সালাম দেয়, বয়ান করানেওয়ালাকে সালাম দেয়, শ্রবণকারীকে সালাম দেয়, দানকারীকে সালাম দেয়, এ বাবা কোরআন পড়নেওয়ালাকে সালাম দেয়, তসবিহ পড়নেওয়ালাকে সালাম দেয়, সমস্ত ইবাদতকারী কায়েম যারা দাঁড়ায় কিয়াম করে, যারা দাঁড়ায় গোলামি করে, যারা তাদেরকেও সালাম দেয়, যারা রুকু করে তাদেরকেও সালাম দেয়, যারা সেজদা করে তাদেরকেও সালাম দেয়, যারা জিকির করে তাদেরকেও সালাম দেয়, যারা জবান দিয়া পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আল্লাহু আকবার তাদেরকেও সালাম দেয়, যারা মুরাকাবা করে তাদেরকেও সালাম দেয়, যারা নফল নামাজ পড়ে তাদেরকেও সালাম দেয়, যারা মুরাকাবায় বসে তাদেরকেও সালাম দেয়, যারা ইতিকাফে বসে তাদেরকেও সালাম দেয়, যারা বৈশা বৈশা রবের কদমে সেজদায় পড়ে কাঁদে তাদেরকেও সালাম দেয়, যারা মুনাজাতে কাঁদে তাদেরকেও সালাম দেয়। আল্লাহর ফেরেশতারা আইসা দলে দলে সালাম দেয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কয় এই সালামটা শুধুমাত্র এক বেলা নয়, একটা টাইম নয়, কয় ফজর হওয়া পর্যন্ত, বেলা ওঠা পর্যন্ত, সুবহে সাদেক হওয়া পর্যন্ত এই ফেরেশতারা প্রত্যেকটা ইবাদতকারীকে সালাম জানাইতে থাকে। আর তাদের সাথে গিয়া তারা হাত মিলায়া মিলায়া মুসাফা করতে থাকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতারা এসে এসে হাত মিলায়, কয় কই হুজুর ফেরেশতার হাতে তো আমার হাত লাগলো না। হ্যাঁ, আপনি কেমনে বুঝছেন ফেরেশতার হাতে আপনার হাত লাগছে? একটা আলামত আছে। যদি দেখেন আজকের রাতে আপনার দিল নরম হয়ে গেছে, আপনার চোখে পানি আইসা গেছে, ইবাদত করতে ভালো লাগতেছে, বয়ান শুনতে মনে চাইতেছে, মনে চায় আরো জাগি, রাত্রটা ছোট হয়ে গেছে, রাত্রটা কেন আরো লম্বা হলো না? রুকুতে গিয়াও মজা পাইতেছেন, সেজদায় গিয়াও মজা পাইতেছেন, কোরআন শুনাও মজা পাইতেছেন, দান কইরাও মজা পাইতেছেন, জিকির কইরাও মজা পাইতেছেন। যেই ইবাদত করে আপনি মজা পান, বুঝতে হবে আপনার উপরে রহমত বর্ষিত হচ্ছে। ফেরেশতারা আপনার সাথে হাত মিলাইতেছে, জান্নাতের হুর পরীরা আপনার জন্য রেডি হইতেছে, আল্লাহ জান্নাতকে আপনার জন্য সাজাইতেছে। তার মানে আপনি মরতে দেরি হবে, ফেরেশতারা স্বাগতম দিয়া দিয়া, সালাম দিয়া দিয়া আপনাকে জান্নাতি করতে একটা সেকেন্ড দেরি করবে না। সালাম দিয়া দিয়া আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। জোরে কান্না আল্লাহু আকবার। তাইলে বলেন তো আজকের রাত্রটা ঘুমানোর রাত না জাগ্রত থাকার রাত? জায়গায় জায়গায় খালি মার্কেট করবেন। হ্যাঁ, আরে ভাই আপনার আর কয়জন মানুষ বসা? এর থেকে বেশি মানুষ এক একটা মার্কেটের এক একটা ফ্লোরে ফ্লোরে ঘুরতেছে। হ্যাঁ, শেষ দশক তো হলো মার্কেট করার দশক, ধুমধারাক্কা মার্কেট করতেছে। খালি পুরুষরাই না, নারীরাও আছে। বলেন তো মার্কেটগুলোতে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? হ্যাঁ, নারীর জন্য ঢুকাই যাবে না। আপনি গিয়ে দেখেন মার্কেটগুলোতে তারা কোমরে গামছা বাইন্দা নামছে মার্কেট করতে। নবীজি গামছা বাইন্দা নামতেন ইবাদত করতে, আর আমার দেশের মা বোন সহ কিছু ইয়াং বয়সের তরুণেরা এরা গামছা বাইন্দা তারপর কি করছে? মার্কেট করতে নামছে।